আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আশা করি সবাই ভালো আছেন। সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে যথারীতি চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কুকিং হাউজের আজকের আয়োজন সেমাই কাবাব। সেমাই দিয়ে তৈরি এই রেসিপিটি খুবই মজার এবং টেস্টি। বিকেলের নাস্তায় এবং অতিথি আপ্যায়নেও তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 100 গ্রামের মতো লম্বা সেমাই নিয়েছি। আর এই কাবাবটি এই লম্বা সেমাই দিয়েই তৈরি করতে হবে, লাচ্চা সেমাই দিয়ে এই কাবাবটি তৈরি করা যাবে না। আমি এখানে যে সেমাই নিয়েছি তাতে 10 থেকে 12টি কাবাব তৈরি করা যাবে। আপনারা যদি একটু বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সেমাইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এখন আমি এই সেমাইগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। সেমাইগুলো ছোট ছোট টুকরো করে ভাঙা হয়ে গেলে এখন এরকম একটা গোল বাটির মধ্যে আমি সেমাইগুলো নিয়ে নিব। আমি এখানে হাফ মগ ফুটন্ত গরম পানি নিয়েছি। এই পানি দিয়ে এখন আমি এই সেমাইগুলোকে ভিজিয়ে নিব, যাতে করে সেমাইগুলো নরম হয়ে যায়। কারণ সেমাইগুলো শুকনো অবস্থায় একদমই মচমচে থাকে, তাই যখন এর মধ্যে অন্যান্য সব উপকরণ দিয়ে মাখানো হবে তখন সেমাইগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। তার জন্য সেমাইটা এভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে সেমাইটাকে চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভিজিয়ে নিব, যাতে করে সেমাইটা খুব ভালো করে নরম হয়ে যেতে পারে। সেমাইটা পানি দিয়ে ভেজানো হয়ে গেলে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার সেমাইগুলো খুব ভালো করে ভিজে নরম হয়ে গিয়েছে। আমি এখানে একটা সিদ্ধ আলু আর 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন আমি এই কাঁটা চামচ দিয়ে আলুটাকে এভাবে চেপে চেপে ভেঙে নিব। এবার হাত দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে, যাতে করে আলুর মধ্যে কোনো দানা না থাকে। এখন ডিম দুটোকেও ঝুরি করে নিব। এখন সেমাইয়ের মধ্যে প্রথমে আলু মাখাটা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পেঁয়াজ কলি কুচি। আমি সবগুলোকেই মিহি কুচি করে নিয়েছি। এখন এগুলো সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। আর নিয়েছি 1 চা চামচ গোলমরিচ আর মৌরি গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া। আমি এই কাবাবটা একটু ঝাল ঝাল করে তৈরি করব, তার জন্য শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুটোই ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা জাস্ট কালারের জন্য, হলুদ গুঁড়াটা না দিলেও হবে। আর দিয়ে দিব আমি 1 চা চামচ কাবাব মশলা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন এই সেমাইগুলোকে একটু কাবাবের শেপে আনার জন্য টাইট করতে হবে। তার জন্য এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এর পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। এখন সবকিছু খুব ভালো করে মেখে নিতে হবে। সেমাইটা সব মশলার সাথে খুব ভালো করে মাখা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ঝুরি করে রাখা ডিম। এখন ডিমের সাথে সেমাইটা আবারও খুব ভালো করে মেখে নিব। ডিমটা এভাবে ঝুরি করে না দিয়েও গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়া যাবে, তবে এভাবে ঝুরি করে দিলে ডিমটা একটু দানা দানা থাকবে আর খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগবে। সেমাইয়ের মিশ্রণটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো তৈরি করে নিব। এখন অল্প অল্প করে সেমাইয়ের মিশ্রণ নিয়ে পছন্দ মতো সাইজ করে আমি কাবাবগুলো তৈরি করে নিব। আমি কাবাবগুলো মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন।
এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি গোল শেপ করে কাবাবগুলো তৈরি করে নিব। আমি একবারেই সব কাবাবগুলো তৈরি করে নিয়ে তারপরে এগুলো ফ্রাই করব। তাওয়াটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন তাওয়াতে আমি অল্প করে তেল দিয়ে দিব। এখন একটা একটা করে সেমাইয়ের কাবাবগুলো আমি তাওয়ার উপর দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলোর আঁচটা একেবারেই লো রাখতে হবে, কারণ চুলোর আঁচটা বেশি থাকলে সেমাইয়ের উপরিভাগটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে সিদ্ধ হবে না। এখন চুলোর আঁচটাকে অল্প রেখে আমি কাবাবগুলো ভেজে নিব। কাবাবগুলোর এক পিঠ যখন এরকম গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিব। কাবাবগুলোর অপর পাশটাও ভাজা হয়ে গেলে আবারও উল্টে দিব এবং উল্টে পাল্টে আমি কাবাবগুলোর দুই সাইডটাই খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার সেমাইয়ের কাবাবটা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তেল থেকে তুলে নিব আর বাকি কাবাবগুলোও আমি একইভাবে ভেজে নিব। আমি সব কাবাবগুলো এরকম একটা সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। গরম গরম এই সেমাইয়ের কাবাব টমেটো সসের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে বানিয়ে দিতে পারেন ক্রিস্পি এবং দারুণ স্বাদের এই সেমাই কাবাবটি। সবাই খুবই পছন্দ করবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সবাই